আমরা আজকে ডিজিটাল ডিটক্স নিয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখব। রাইটিং আসলে কিভাবে প্যারাগ্রাফ রাইটিং লিখতে হয় বা মুখস্থ করতে হয় বা ইমপ্রুভ করতে হয় তার একটি মোক্ষম চাবিকাঠি তোমাদের দেব। দেখো, এখানে কিছু লাইন লেখা আছে, কিছু জিনিস আমি তোমাদেরকে একা একা লেখাবো। তার জন্য বেশ কিছু বাংলা বাক্য আমি লিখেছি, এদের সাহায্যে এরা আমাকে লিখে দিয়েছে। এই বাংলা 7টা বাক্য আগে আমরা ট্রান্সলেট করব। প্রথম বাক্যটা কি আছে দেখি। ওমা, ডিজিটাল ডিটক্সটা আগে ভালো করে বুঝতে হবে। কি আমাদের শরীরে যত ময়লা আবর্জনা থাকে সেটাকে ডিটক্স করা প্রয়োজন। তার জন্য অনেকে দেখবি বেশ ওয়াটার থেরাপি নেয়, যোগ ব্যায়াম করে বা আইস বাথ নেয়, দেখেছিস, শরীরকে ডিটক্সিফাই করবার জন্য। একই রকম ভাবে ডিজিটালি আমরা অত্যন্ত অ্যাডিক্টেড হয়ে গেছি। আমাদের চোখ ক্লান্ত, আমাদের ব্রেন অত্যন্ত রেকলেস, আমরা শান্ত মস্তিষ্কের না, আমরা হটফট করে রেগে যাই, আমরা কোনো কিছুতে ধৈর্য বেশিক্ষণ ধরে রাখতে পারি না, কোনো কিছু না পারলে ছুঁড়ে মারি। এগুলো আমাদের কারণ আমরা ডিজিটালি শ্যাটার্ড। আমাদের এই ডিজিটাল ডিটক্সিফিকেশনের প্রয়োজন আছে। তার জন্য এবার কিন্তু গুরুত্বপূর্ণ রাইটিং ডিজিটাল ডিটক্স। ব্যাকগ্রাউন্ড মিউজিক টুডুম টুডুম টুডুম। ডিজিটাল ডিটক্স হয় তাহলে আমি লিখতে পারি ডিজিটাল, খুব সুন্দর করে আমার সঙ্গে লিখবে, ডিটক্স। বাবা দেখো কত সোজা লেখা হয়। একটি নিজে থেকে, নিজে থেকে ইংরেজি ইন্টেনশনাল। কি বললাম শোনা? তাহলে ইন্টেনশনাল আই আছে, তাহলে এখানে কি হবে? ইজ অ্যান ইন্টেনশনাল। অবা মুক্তি, ইংরেজি ইন্টেনশনাল ব্রেক। কোথা থেকে? ডিজিটাল কাজকর্ম থেকে। তাহলে থেকে ইংরেজি কি? যদি কেউ বিশ্ব বোকার জন্য নোবেল পেয়ে থাকে, সেও যদি মনে করে যে স্যারের এই ট্রান্সলেশন গুলো একা একা করবেন, তার কাছেও ট্রান্সলেশন সহজ মনে হবে। কি বলেছে? ডিজিটাল ডিটক্স। ডিজিটাল ডিটক্স হয় ইজ একটি অ্যান্ড নিজে থেকে ইন্টেনশনাল মুক্তি ব্রেক থেকে ফ্রম ডিজিটাল কাজকর্ম। ডিজিটাল অ্যাক্টিভিটিজ। ওমা এই লাইনটা মনে রাখতে বেশি সময় লাগবে। পরের লাইন, এটি প্রদান করে, তাহলে ইট। প্রদান করা ইংরেজি কি? অফার্স। একটি গুরুত্বপূর্ণ বিরতি, এ গুরুত্বপূর্ণ ইংরেজি কি? ভাইটাল। বিরতি ইংরেজি কি? আমরা আমাদের রিমোটে দেখি পজ বাটন থাকে, অনেকেই আমরা বলি পুশ বাটন। বিরতি আমাদের অতিরিক্ত কানেক্টেড জীবন থেকে, তাহলে ফ্রম আওয়ার সুপার কানেক্টেড, খুলে দাও, সুপার কানেক্টেড লাইফ। সুপার কানেক্টেড লাইফ বা সুপারের জায়গায় আমরা কি? হাইপার কানেক্টেড। CONNECTED। বাবা সুপার কানেক্টেড। আমাদের জীবন দেখবে এখন প্রতিনিয়ত আপডেশনের উপরে যাচ্ছে। আমরা কোথাও গেলে সেটা আমরা আপডেট দিয়ে যাই, কিছু খেলেও আমরা আপডেট দিই, স্ট্যাটাস দিই। আমরা প্রতিনিয়ত প্রত্যেকের সঙ্গে কানেক্টেড থাকে। শুধুমাত্র কিছু কিছু কাজ ছাড়া সমস্ত কিছু টাইমিং সবাই কিন্তু জানে, দেখবে। ঠিক আছে, পরবর্তী লাইনে আসি। এই এত বড় একটা দামড়া বাক্য দেখে তোমার ভয় লাগতে পারে যে দামড়াকে কি করে সামলাবো। দেখো, আজকের দ্রুতবেগে ধাবমান পৃথিবীতে
ডিজিটাল কাজকর্ম ডিজিটাল ডিভাইসেই হয়ে উঠেছে একটি অপরিহার্য অংশ আমাদের জীবনের। তার মানে কি? আজকের ইংরাজি কি? টুডেজ। দ্রুত বেগে ধাবমান। টুডেজ ফাস্ট মুভিং পৃথিবী কি ইংরাজি? ওয়ার্ল্ড। তাহলে টুডেজ ইন দি ফাস্ট মুভিং ওয়ার্ল্ড। ডিজিটাল কাজকর্ম, কমাটা মাস্ট। ডিজিটাল অ্যাক্টিভিটি। আসলে তোদের কি জানিস তো, তোরা কখনোই ভালো কথার মানুষ না, তোদের স্বভাবটাই এইরকম, তোরা মুগুর খেয়ে মানুষ হয়েছিস। তোদের যতই সোনা বাবা ভালো করে পড়, আনন্দ দিয়ে পড়াই, তোরা সেটা না কখনো নিবি না, কারণ তোদের ভালো তোরা নিতেই পারিস না, তাই না অঙ্গন? সব জায়গায় একটা অপমান সহ্য করে আসিস পড়াশোনা করতে গিয়ে, সব স্যার অপমান করে, আমি কিন্তু করি না তোকে, তারপরেও তুই আমাকে বলছিস স্যার আপনিও করেন, বাকি থাকেন কেন? ডিজিটাল অ্যাক্টিভিটিস ইন ডিজিটাল ডিভাইসেস, যেমন কি মোবাইল ফোন, ল্যাপটপ, হয়ে উঠেছে, তাহলে হ্যাভ বিকাম একটি ইনসেপারেবল বা আরো একটা বিএলই, আরো একটা ইংরাজি ইনডিসপেন্সেবল। খুব সুন্দর ইংরাজি, ঠিক আছে? পার্ট, অংশ আমাদের জীবনের, অফ আওয়ার লাইভস। এই লাইনটাই মুখস্থ করতে একটু সমস্যা হবে। টুডেজ ইন দ্য ফাস্ট মুভিং ওয়ার্ল্ড, digital activities in digital devices have become an indispensable বা inseparable part of our lives. নিঃসন্দেহেই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, আনডাউটেডলি। প্রযুক্তি ইংরাজি কি? টেকনোলজিয়া। হ্যাজ মেড বানিয়েছে আমাদের জীবন, আওয়ার লাইভস ইজিয়ার। SIER। আচ্ছা, কিন্তু এর অধিমাত্রায় ব্যবহার, বাট ইটস এক্সেসিভ ইউজ বানায় আমাদের, মেক্স আস আনহেলদি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। লেখো, ডিজিটাল ডিটক্স পাওয়া যেতে পারে কঠোর নিয়মানুবর্তিতা এবং একাগ্রতা দ্বারা। তাহলে ডিজিটাল এত বড় একটা গুরুত্বপূর্ণ রাইটিং লেখাচ্ছি, পরীক্ষার শেষ দিনে এই হাসিগুলো মুখে থাকলেই হয়। আগের বছরও গাইঘাটা হাই স্কুলে কজন ফেল করেছে তোমরা জানো? আমার একটা স্টুডেন্টও আমার সাবজেক্টে ফেল করেনি এবং 50-এর নিচে বিশ্ব হগাও নাম্বার পাইনি। তার পেছনে কারণ হচ্ছে আমার শাসন। তোমরা যদি মনে করে থাকো এখানে শুধুমাত্র আড্ডা মারতে আসবে, গার্লফ্রেন্ডের টানে আসবে, ভুল করছো। কিন্তু আমার এখানে আসলে ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড। আমি আনন্দ দিয়ে পড়াই তা মানে এই নয় আমি লোকটা খুব ইজি।
যদি ইজি হতাম তাহলে একসঙ্গে 110 জনকে ট্যাকেল করতে পারতাম না। I can make my entire class silent just in a few minutes. কোনো ব্যাপার না। লাস্ট ওয়ার্নিং টু অল অফ ইউ, ক্লাস ভালোবেসে হবেই, কিন্তু আই হ্যাভ টু বি ভেরি মাচ স্ট্রিক্ট। যেমন ওষুধের অ্যাকশনও আছে, তেমনি ডাক্তারের ব্যবহারটাও ভালো, রোগ সারবে। তার মানে এই নয় ডাক্তার যখন দেখছে ওষুধ খাচ্ছে না তাকে বকবে না, ভালোই করেছেন ওষুধ খাননি, এরম বলবো? মনে থাকে যেন, আমি যেন আর এই নিয়ে আলোচনা করতে না হয়। ডিজিটাল ডিটক্স পাওয়া যেতে পারে, তাহলে ক্যান বি অ্যাচিভড বাই, অনলি বাই, হ্যাঁ বাবা, অনলি বাই, কঠোর ইংরেজি কি বলতো? স্ট্রিক্ট। অ্যান্ড কি বলতো বাবা? ডিটারমিনেশন, ডিটারমিনেশন। কত সহজ। এটা পাওয়া যেতে পারে স্ক্রিন টাইম কমিয়ে, তাহলে এইটা ইংরেজি কি বাবু? ইট ক্যান বি, পাওয়া ইংরেজি অ্যাচিভড বাই, কমানো ইংরেজি কি বলতো বাবু? রিডিউসিং। স্ক্রিন, তোরা অনেকেই না স্কিন বলিস, খুব দুঃখ লাগে যারা স্কিন বলে, ওটা আসলে স্ক্রিন, বাই রিডিউসিং স্ক্রিন টাইম। এরপরে কি? অ্যান্ড, আর কি? কিপিং অ্যাওয়ে, দূরে রাখা, দূরে রাখা ইংরেজি কি শোনা? কিপিং অ্যাওয়ে মোবাইল ফোনস ডিউরিং মিল অ্যান্ড স্টাডি টাইম। মানে খাবারের সময় এবং পড়ার সময় মোবাইল ফোনটাকে দূরে রেখে। লেখো, ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করা উচিত বই পড়তে। তাহলে আবার স্টুডেন্টস শুড বি ইন্সপায়ার্ড, বানান ভুল, INSPIRED, টু রিড বুকস, বই পড়তে। আর কি শোনা? প্লে আউটডোর গেমস, and gardening. এই কটা লাইন আমরা একা একা লিখলাম। এবার ওটা তোমাদেরকে লিখে নিতে হবে। দেখো লাইনটা একটুখানি সুন্দর করে পড়াই, এবার এটাকে তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে কিছুটা অংশ তুমি একা লেখা শিখলে, কিছুটা অংশ তুমি মুখস্থ করলে। Practicing self-reflection, meditation and enjoying nature also help us stay away from digital distractions. দেখতে পাচ্ছ? A digital detox reduces stress, improves concentration and gives our eyes much needed rest. It also improves the quality of sleep and also strengthens our relationship by encouraging meaningful face to face conversation. এই যে আমরা এখন না ফেস টু ফেস কনভারসেশন কম করি, পাশের লোককে মেসেজ করে জানাই ভালো আছেন, টং ভালো আছে, টং তুমি কেমন আছো, ভালো আছে, ব্যাপারটা। It teaches us that technology should remain a useful servant. এটা আমাদের শেখায় যে টেকনোলজিকে একটা ভৃত্য হিসেবেই থাকতে দাও, নট বিকাম আওয়ার মাস্টার। ওটা আমাদের প্রভু নয়, আমরা কিন্তু টেকনোলজিকে আমাদের প্রভু বানিয়ে ফেলেছি। By using digital devices wisely, taking regular breaks, we can maintain a healthy balance between the real and the virtual world.
Therefore, a digital detox is not about rejecting technology. Digital detox মানে টেকনোলজিকে বাদ দেওয়া নয়। It is about using it responsibly to lead a happier, healthier and more meaningful life. যাতে করে আমরা আরো বেশি এটাকে ব্যালেন্স করতে পারি। ঠিক আছে, দেখেছো ব্যালেন্স করছে কি সুন্দরভাবে। আমরা ডিজিটাল জিনিসগুলোকে যদি আমরা বন্ধ করে দিই, তার মানে টেকনোলজি থেকে দূরে থাকা নয়, আমাদের চোখকে রেস্ট দেওয়া, বিশ্রাম দেওয়া, ব্রেনকে মেডিটেশন প্র্যাকটিস করা, ঘুমের কোয়ালিটি, ফেস টু ফেস কমিউনিকেশন ইমপ্রুভ করা এবং প্রকৃতির সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা। তো এটা ভালো করে পড়বে। তাহলে কিছুটা আমি একা একা লিখলাম, কিছুটা আমি লাইন ইমপ্রুভমেন্টের জন্য মুখস্থ করলাম। এই দুটোর সম্মিলিত প্রয়াসেই কিন্তু রাইটিং এ ফুল মার্কস ওঠে, নচেত নয়।